ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমাদের কলেজ। আমি মামুন স্যার বিজনেস ম্যাথ ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা ম্যাট্রিক্সের একটি বিষয় নিয়ে আলোচনা করব যে সরল সমীকরণের সমাধান কীভাবে বিপরীত ম্যাট্রিক্সের মাধ্যমে করা যায়, অর্থাৎ সলভিং দ্য লিনিয়ার ইকুয়েশন বাই ইউজিং ইনভার্স মেথড। চলো যাই শিক্ষার্থী বন্ধুরা, আমরা ক্লাসটা শুরু করি। দেখো, এরকম একটা অঙ্ক দেওয়া থাকবে এবং লেখা থাকবে যে সলভ দ্য ইকুয়েশন বাই ইউজিং ইনভার্স ম্যাট্রিক্স মেথড অথবা ম্যাট্রিক্স মেথড বা ইনভার্স মেথড বলা থাকবে। তাহলে প্রথম কাজ হবে কি, এই সমীকরণের সহগগুলো নিয়ে একটি সহগ ম্যাট্রিক্স তৈরি করা। তাহলে আমরা কি করব, নাও দেখো আমরা কিভাবে একটি সহগ ম্যাট্রিক্স তৈরি করি। সহগ মানে এক্স ওয়াই জেড এর সাথে যে সংখ্যাগুলো থাকবে সেই সংখ্যাগুলো। এক্স এর সাথে 2 আছে, ওয়াই এর সাথে 2 আছে, একটা জেড আছে, 3টা এক্স আছে, একটা ওয়াই একটা জেড, একটা এক্স একটা ওয়াই একটা জেড। খেয়াল করো এইভাবে। এরপরে চলক আছে কয়টা, দেখো এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড। আমরা সরল সমীকরণ সমাধান করি কি, এক্স ওয়াই জেড এর মান বের করা। কিন্তু এখানে আমাদের করতে হবে কি, ম্যাট্রিক্সের সূত্রের আলোকে আমাদের এই এক্স ওয়াই জেড এর মান বের করতে হবে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রথম কাজ কী করবো, সহগগুলো নিয়ে একটি সহগ ম্যাট্রিক্স তৈরি করব। তারপর দ্বিতীয় কাজ কী করবো, আমরা ধরে নেব এটাকে ধরবো ক্যাপিটাল এক্স এ, এটাকে ধরবো ক্যাপিটাল এক্স, এটাকে ধরবো ক্যাপিটাল বি। তাহলে আমরা এটাকে লিখতে পারি, দেখো এ এক্স ইজ ইকাল টু বি। তাহলে এক্স সমান সমান কি আমরা লিখতে পারি বি বাই এ। এটুকু আমরা বুঝলাম শিক্ষার্থী বন্ধুরা। তাহলে উপরে আমরা বিষয়টা মুছে ফেলি। খেয়াল করো, এখন আমরা কি করব, তাহলে আমরা পেলাম এক্স সমান সমান বি বাই এ, তাই তো। এখন এটাকে উপরে নিয়ে যাও, কোনো চলক উপর নিচে করলে তার পাওয়ারের সাইনটা চেঞ্জ হয়। তাহলে এক্স সমান সমান এ টু দি পাওয়ার -1 ইন্টু বি, অর্থাৎ এ ইনভার্স ইন্টু বি। এটাকে তুমি 1 নম্বর সমীকরণ দিবে। এখন আমাদের কাজ হলো কি, এ ইনভার্সের মান বের করো। তাহলে আমরা জানি, আমরা এ ইনভার্সের সূত্রটা কি জানি। তাহলে এ ইনভার্স সমান সমান 1 বাই নির্ণয়কে ইন্টু অ্যাডজয়েন্ট অফ এ। এটা হলো আমরা সূত্র জানি, অ্যাডজয়েন্ট অফ এ। এটা দেবো আমরা 2 নম্বর সমীকরণ। তাহলে এখন আমাদের কাজ হবে কি, প্রথম ইনভার্সের মান বের করা। ইনভার্সের মান বের করতে গেলে তোমাকে নির্ণায়কের মান বের করতে হবে, কোফ্যাক্টর বের করতে হবে, অ্যাডজয়েন্ট বের করতে হবে, তারপরে না এই ইনভার্সের মান বের হবে। তারপরে এই ইনভার্সের মানটা এখানে বসাবো, ওর সাথে দ্বিগুণ করলে আমরা ক্যাপিটাল এক্স এর মান পাবো। আর ক্যাপিটাল এক্স এর মান পাওয়া মানে কি, এই ছোট হাতের এক্স ওয়াই জেড এর মান পাবো। তাহলে এখন আমরা কি করব, নির্ণায়কের মান বের করব। নাও নির্ণায়কের মানটা আমরা লিখি, দেখো 2 2 1 3 1 1 ট্রিপল 1, এই যে নির্ণায়ক চিহ্নটা লিখলাম। এরপর আমরা নিচের এগুলো মুছে দেই। আশা করি তোমরা বুঝতে পারছো যে কিভাবে আমরা সরল সমীকরণের সমাধান করব। তাহলে এখন আমরা 3টার সাথে 3টা কলামের নির্ণায়কের মান যেভাবে বের করে, ঠিক সেই নিয়ম অনুসারে আমরা বের করবো, যেগুলো আমরা আগের ক্লাসে শিখেছি। তাহলে এখন আমরা এটার কাজ করে দেখো, প্রথম 2 আছে, তাহলে 2 লিখবো। তাহলে 2 এর সারি কলম বাদ দিলে দেখো নিয়ম, তারপর প্লাস, তারপর মাইনাস, তারপর এখানে যে সংখ্যা থাকবে সেই সংখ্যাটা লিখবো, ওর সারি কলম বাদ যাবে। তাহলে 3 1 1 লিখলাম, তারপরে প্লাস মাইনাস আবার প্লাস, সূত্রে প্লাস, তারপরে এখানে যে সংখ্যা আছে সেটা লিখবা, তারপর ওর সারি কলম বাদ দাও। তাহলে কি থাকে 3 1 1। এখন আমরা কি করব, দেখো এর পরের কাজ হলো এই আড়াআড়ি গুণ করব। প্রথম 1 1 1 মাইনাস 1 1 1 লিখলাম, -2 3 1 3 মাইনাস 1 1 1 সূত্রের মাইনাস, তারপর 1 3 1 3 মাইনাস 1 1 1। তাহলে 1 থেকে 1 গেলে 0, 0 সাথে 2 গুণ করলে 0 হয়। তাহলে দেখো 3 থেকে 2 গেলে 1 গেলে 2 থাকে, তাহলে 2 দুগুণে 4। আর এখানে 3 থেকে 1 গেলে 2 থাকে, প্লাস 2 1 কে 2, তাহলে +4 -2 বিয়োগ করলে কী হবে, -2। তাহলে এটাই কিন্তু নট ইজিক্যাল টু 0। তাহলে নির্ণায়কের মানটা দেখো, আমাদের রুলস হলো কি, কোনো কিছু ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয় করার প্রথম শর্ত হলো কি, সেই ম্যাট্রিক্সটা বর্গ ম্যাট্রিক্স হতে হবে এবং তার নির্ণায়কের মানটা অশূন্য হতে হবে, অর্থাৎ নন সিঙ্গুলার ম্যাট্রিক্স হতে হবে। তাহলে এখানে আমরা সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা কিন্তু এখানে নির্ণায়কের মানটা দেখো অশূন্য পেলাম। নট ইজিক্যাল টু 0 মানে কি, এটা 0 না। যদি এটা 0 না হয়ে থাকে, তাহলে পরবর্তী ধাপকে আমরা
কোফ্যাক্টরগুলো বের করব। এখন আমরা চলে যাই, দেখো এই ম্যাট্রিক্সটা আমরা কোফ্যাক্টর ম্যাট্রিক্সগুলো বের করব। তাহলে আমরা এখন এখান থেকে আমরা কোফ্যাক্টর ম্যাট্রিক্স নির্ণয় করব। তাহলে নাও ক্যালকুলেট কোফ্যাক্টর ম্যাট্রিক্স। কোফ্যাক্টর ম্যাট্রিক্স, কোফ্যাক্টর ম্যাট্রিক্স দেখো এটাকে বলা A11। আমরা দ্রুত কাজ করার জন্য আমরা A11 -1 1 + 1, তাহলে ওর প্রথম সারির প্রথম কলাম বাদ দিলে 1 1 1 1 থাকে। তারপরে কি হবে, -1 দিয়ে স্কয়ার করলে +1, 1 1 1, তাহলে 1 থেকে 0 গেলে 1 থেকে 1 বিয়োগ করলে 0, 1 0 0 পাওয়া গেল। তারপরে বের করবো আমরা A12, তারপরে -1 1 + 2, তাহলে প্রথম সারির দ্বিতীয় কলাম বাদ দাও, তাহলে এটা আর এটা গেলে 3 1 1 1, তাহলে 3 1 1 1। এখন আসো -1 3 1 3 1 1 1, তাহলে কি থাকতেছে -2। এরপর আমরা বের করবো A13, তাহলে প্রথম সারি তৃতীয় কলাম বাদ দিবা 1 + 3, তাহলে প্রথম সারি তৃতীয় কলাম বাদ দিলে কি থাকে খেয়াল করো 3 1 1। এখন আমরা আসি, যদি পাওয়ারটা জোড় হয় তাহলে +1 হবে, তাহলে 3 1 3 1 1 1, তাহলে কি থাকতেছে 2 1 2। তাহলে আমরা প্রথম সারির আমরা সহগুণকগুলো সব পেয়ে গেলাম। প্রথম সারির সহগুণকগুলো আমরা 0 2 -2 2 পেয়ে গেলাম। এখন আমরা দেখো দ্বিতীয় সারিগুলো বের করব। তাহলে দ্বিতীয় তোমরা নিচে নিচে করবা A1 A21। এখন আমরা করব A21 -1 2 + 1, তাহলে দ্বিতীয় সারির প্রথম কলাম বাদ দিলে দেখো 2 1 1 1 থাকে, 2 1 1 1 থাকে। তাহলে -1 রে 3 বার গুণ করলে 2 1 2 1 1 1, তাহলে কি থাকতেছে -1। তারপর A22, তাহলে -1 2 + 2, তাহলে দ্বিতীয় সারির দ্বিতীয় কলাম বাদ দাও, তাহলে 2 1, দ্বিতীয় সারির দ্বিতীয় কলাম বাদ দিলে 2 1 1 1 থাকে, 2 1 1 1। তারপর এখানে 1 থাকতেছে 2 1 2 1 1 1, তাহলে 1 1 1। এরপরে খেয়াল কর শিক্ষার্থী বন্ধুরা A23 -1 2 + 3 লিখলাম। তাহলে এখন আমরা দ্বিতীয় সারি তৃতীয় কলাম বাদ দিলে 2 2 1 1, তাহলে 2 2 1 1 লিখলাম। তারপরে -1 2 1 2 -2 1 2, তাহলে এটা 0 থাকতেছে। এরপর আমরা তৃতীয় সারিতে যাব A31 -1 3 + 1, তাহলে তৃতীয় সারির প্রথম কলাম বাদ দাও, এই তৃতীয় সারির প্রথম কলাম বাদ দিলে 2 1 1 1 2 1 1 1, তারপরে এটা 1 থাকতেছে 2 1 2 1 1 1, তাহলে এই 1। এরপর A32 -1 3 + 2, তাহলে তৃতীয় সারির দ্বিতীয় কলাম যদি বাদ দাও তাহলে দেখো 2 1 3 1 2 1 3 1, তাহলে -1 2 1 2 3 1 3, তাহলে কত +1। এরপর A33, তাহলে -1 3 + 3, তাহলে তৃতীয় সারি তৃতীয় কলাম বাদ দিয়ে 2 2 3 1 2 2 3 1, তাহলে এখান থেকে দেখো 1 থাকে 2 1 2 3 2 6, তাহলে এখানে কি থাকতেছে -4। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা এইগুলো নিয়ে যে ম্যাট্রিক্স গঠিত হবে তাকে বলবো আমরা কি কোফ্যাক্টর ম্যাট্রিক্স। তাহলে কোফ্যাক্টর ম্যাট্রিক্স বিষয়টা আমরা আশা করে বুঝতে পারলাম যে কিভাবে এটাকে বলা হয় A11 A12 A1 A11 A12 A13, এটাকে বলা হয় A21 22 23, এটাকে বলা হয় A31 32 33। 33 মানে কি, এটা এটা এই ওয়ানটা কোথায় আছে, তৃতীয় সারি তৃতীয় কলাম আছে, এই জন্য নাম হচ্ছে A33। যখনই আমরা A33 লিখছি তখন এটাকে ইন্ডিকেট করছে যে তার সারি এবং তার কলাম বাদ যাচ্ছে। এটা হচ্ছে রুলস, এটা মাথায় রাখতে হবে। এখন এইগুলো নিয়ে যে ম্যাট্রিক্স গঠিত হবে তাকে বলবো আমরা কোফ্যাক্টর ম্যাট্রিক্স। তাহলে এখন এইগুলো নিয়ে আমরা কোফ্যাক্টর ম্যাট্রিক্স বের করে ফেলি। তারপরে তোমরা কিন্তু নিজে নিজে লিখবা, অতএব কোফ্যাক্টর হবে কোফ্যাক্টর অফ এ। দেখো তাহলে এগুলো নিয়ে দেখো যার যে মান সেটা লিখে ফেলে -2 2 লিখলাম, তারপরটা হলো -1
1 0, তারপর হলো 1 1 -4। দিস ইজ কোফ্যাক্টর ম্যাট্রিক্স। তাহলে কোফ্যাক্টর ম্যাট্রিক্সগুলো আমরা কি কি পেলাম? 0 -2 2 -1 1 0 1 1 -4। আর কোফ্যাক্টর ম্যাট্রিক্সকে সারিকে কলাম করলে আমরা কি পাবো? অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স, অর্থাৎ অ্যাডজয়েন্ট অফ এ। দেখো খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা, অ্যাডজয়েন্ট অফ এ হলো কোফ্যাক্টর ম্যাট্রিক্সকে সারিকে কলাম করো। 1 -2 2 -1 1 0 1 1 -4। দিস ইজ অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। এখন এই মানগুলো আমরা প্রথমে 2 নম্বর সমীকরণে বসাবো, তারপর আমরা 1 নম্বর সমীকরণে বসালে আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যাব। তো চলো যাই, আমরা স্টেপ বাই স্টেপ আমরা ধাপে ধাপে করে যাবো এভাবে। এখন আমরা কি করব? নাও পুটিং ইকুয়েশন 2। Now putting equation আমরা 2 নম্বর সমীকরণে বসাবো মান। তো 2 নম্বর সমীকরণটা কি ছিল শিক্ষার্থী বন্ধুরা? 1/নির্ণয়কে ইনটু অ্যাডজয়েন্ট অফ এ, অ্যাডজয়েন্ট অফ এ। তাহলে 1/নির্ণয়কের মানটা কত বের হয়েছিল আমাদের এখানে? খেয়াল করে, নির্ণয়কের মানটা আমরা কত পেয়েছিলাম? -2। লিখে দিই। তারপরে অ্যাডজয়েন্টের মানটা লেখো 0 -1 1 -2 1 1 2 0 -4। তাহলে আমরা এ ইনভার্সের মান পেয়ে গেলাম। এখন আমরা কি করব? 1 নম্বর সমীকরণে এ ইনভার্সের মানটা বসাবো। তাহলে দেখো এবার উপর থেকে আমরা মুছে দিই, তোমরা নিচে নিচে বিষয়টা দেখবা। তাহলে নাও পুটিং ইকুয়েশন 1, প্রথমে 2 এ বসাবো, পরে আমরা 1 এ বসাবো। নাও পুটিং ইকুয়েশন 1, 1 এ বসাও। তাহলে 1 নম্বর সমীকরণটা কি ছিল? x = a ইনভার্স ইনটু b। তাহলে a ইনভার্সের মান হলো 1/-2 ইনটু এটার লেখো 0 -1 1 -2 1 1 2 0 -4 ইনটু, খেয়াল করো b এর মানটা আমাদের কত ছিল মূল অঙ্কে? b এর মানটা ছিল হলো 1 2 2 1 2 2, b এর মানটা বসিয়ে দিলাম। এখন আমরা গুণ করলেই আবার দেখো ক্যাপিটাল X মানে আমরা কি ধরছিলাম? এই স্মল xyz মান বসিয়ে দিলাম। ক্লিয়ার শিক্ষার্থী বন্ধুরা? আশা করি তোমরা বুঝতে পারছো যে এরকম ধাপে ধাপে তোমরা নিচে নিচে দিক করে যাও। এখন আমরা প্রথমে এই দুটো গুণ করব, লাস্টের সাথে গুণ করে দেব। তাহলে আমাদের -1/2, এখন ম্যাট্রিক্সের গুণের নিয়ম অনুসারে এই সারিকে কলাম গুণ করো। তাহলে 1 0 0 -2 +2, এই একটা পার্ট পাওয়া গেল। তারপর এটা দিয়ে গুণ করো -2 +2 +2, আবার এটা দিয়ে গুণ করো 2 1 কে 2 +0 -8। খেয়াল করো, তাহলে আমাদের কি পেয়ে গেলাম আমরা? এখন দেখো 2 থেকে 2 গেলে 0, এখানে 0 থাকছে। আর এখানে 2 4 থেকে 2 গেলে 2 থাকে, আর এখানে কি থাকতেছে? -6। এখন আমরা কি করব? এর পরের লাইনে এসে দেখো হাফটারে দিয়ে আমরা গুণ করে দেব। তাহলে 0 ভাগ -2, তাহলে 2 ভাগ -2 করো, -6 ভাগ -2 করে দিলাম। তাহলে এখন আমরা যদি ভাগ করি তাহলে রেজাল্টটা কি দাঁড়াচ্ছে দেখো শিক্ষার্থী বন্ধুরা? এটা 2 0 0 -2 1 কে 2 আর 3 2 6। তাহলে খেয়াল করো, x এর মান 0, y এর মান হলো -1 আর z এর মান হলো 3। তাহলে এখানে আমরা এটা লিখে দিই, এটাই হচ্ছে x y z। তাহলে আমরা উত্তরটা লিখে দেবো, অর্থাৎ রিকোয়ার্ড সলিউশন REQUIRED সলিউশনস x = 0, y = -1 আর তোমার z = 3। এটাই হচ্ছে তোমার লিনিয়ার ইকুয়েশনের অঙ্ক। তাহলে এই জাতীয় অঙ্ক আমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা অনেক। ইনভার্স ম্যাট্রিক্স সরাসরি দিতে পারে, অথবা সরল সমীকরণ করতে বলতে পারে ইনভার্স ম্যাট্রিক্সের মাধ্যমে। তাহলে এইভাবে নিয়ম অনুসারে ফলো করে আশা করি আমরা অঙ্ক করতে পারবো। তাহলে বিজনেস ম্যাথের আজকে আমরা ম্যাট্রিক্সের দেখলাম যে কী করে লিনিয়ার ইকুয়েশন সলভ করা যায় ইনভার্স ম্যাট্রিক্সের মাধ্যমে। সেই ইকুয়েশনের চলক হলো 3টা XYZ। গত ভিডিওতে আমরা দেখিয়েছিলাম যেখানে XY এবং 2টি চলক ছিল, সেটা 2টি থাকলে কিন্তু খুব দ্রুত বের করা যায়।
তিনটের বেলায় খুব মাথা ঠান্ডা করে কোফ্যাক্টরগুলো বের করতে হয়, কারণ কোফ্যাক্টরের ভিতরে ভুল হওয়ার সম্ভাবনা থাকে প্লাস মাইনাস সাইনটা। এই জন্য কোফ্যাক্টর যদি তোমার নির্ভুল হয় তাহলে আর কোনো টেনশন নেই, তুমি অঙ্কটা ইজিলি পারবে। তাহলে আমার ইউটিউব চ্যানেল আমাদের কলেজের পক্ষ থেকে তোমাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবা এই আশা ব্যক্ত করে আজকের মতো আমি বিজনেস ম্যাথ ক্লাস থেকে বিদায় নিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।